হ্যালো ফ্রেন্ডস, সোমকুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে কাতলা মাছের তেল চচ্চড়ি। ভীষণই সুস্বাদু হয় এই রেসিপিটি খেতে, কিন্তু গরম ভাতে প্রথম পাতে এই রেসিপির জুড়ি মেলা ভার। তো এই রেসিপিটি আজ আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন, এখানে দেখুন কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিয়েছি। সরষের তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর আমি তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে আমি দিয়েছি ফোড়ন হিসেবে। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বের হবে। সেই সুন্দর গন্ধটা যখন বের হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। আর আমি আলুর টুকরোগুলো একদম ছোট ছোট করে কেটেছি। আর আপনারা যদি এটা আলু ছাড়া বানাতে চান তাহলেও কিন্তু হবে। সেখানে আলুটাকে শুধুমাত্র স্কিপ করে গিয়ে পুরো রান্নাটা, বাকি রান্নাটা যেভাবে আমি করেছি ওটা করলে কিন্তু ভীষণই সুস্বাদু হবে। এখন আলুটাকে একটু ভেজে নিচ্ছি। আর আলুটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এখানে একদম ছোট করে টুকরো করে কেটে রাখা বেগুন দিয়েছি। বেগুন দেওয়ার পর আমি দিলাম কিছুটা নুন আর কিছুটা হলুদ গুঁড়ো। নুনটা দিয়ে দিলে কি হবে, আলু বেগুনগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি আলু আর বেগুনটাকে এখন একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবেই কিন্তু আমি আলু আর বেগুনটাকে নেড়ে চেড়ে একটু লালচে কালার আসা পর্যন্ত ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছের তেলটা, যেটা আমি খুব ভালোভাবে আগে পরিষ্কার করে রেখেছিলাম। তারপর নুন আর হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। সেই মাছের তেলটাই কিন্তু এখন দিয়ে দিলাম। আর এই রান্নাটার শুরুতে কিন্তু আমি একদমই কম তেল দিয়েছিলাম, দেখুন। আর এখন কতটা তেল বেরিয়ে আসছে। মাছের তেলটা যতটা গলতে শুরু করবে ততই কিন্তু এর মধ্যে থেকে তেলটা বেরিয়ে আসবে। তো কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তার সাথে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। এখন সব কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে এইরকমভাবেই কন্টিনিউ নাড়াচাড়া করে আমি এই রান্নাটা করে নেব। কিছুক্ষণ ধরে এইভাবেই নেড়ে চেড়ে দেবো, আবার কিছুক্ষণ রেখে দেবো। তবে খুব বেশিক্ষণ কিন্তু রাখলে নিচে বসে যেতে পারে। তো থেকে থেকেই কিন্তু আমি এইভাবেই নাড়াচাড়া করে দিচ্ছি পুরো রান্নাটা। এর মধ্যে থেকে আস্তে আস্তে কিন্তু পুরো তেলটা দেখুন ছেড়ে দিচ্ছে। আর কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। ভীষণই সুস্বাদু হয় খেতে এটা, যেটা খেতে যারা পছন্দ করেন তাদের ভীষণই ভালো লাগবে এই রেসিপিটা, কিন্তু মাছের তেল যাদের ভালো লাগে। তো দেখুন এইভাবেই নেড়ে চেড়ে দিচ্ছি। থেকে থেকেই কিন্তু এইভাবে নেড়ে নেড়ে রান্নাটা করে নিতে হবে। আর আলু আর বেগুন যেহেতু আগে থেকে আমি একটু ভেজে নিয়েছিলাম, তো তারপর বাকি রান্নাটা করতে খুব বেশি টাইম লাগবে না। তো দেখুন এইভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর আপনারা বুঝতেই পারবেন যে রান্নাটা হয়ে গেছে, যখন জলটা শুকনো শুকনো হয়ে তেলটা পুরোপুরিভাবে ছেড়ে দেবে। তো এখানে দেখুন সার্ভ করে দিয়েছি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর। ভীষণই দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও ভীষণই ভালো হয়। রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ হয়। তো এই রেসিপিটি আমি যেভাবে বানিয়েছি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। আজকের মতো টাটা, বাই বাই।